গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বিছানা টিছানা তুলিনি, আর সকালবেলায় চলে এসেছি চা খেতে। কেননা সকাল সকাল একটু ভালো লাগছিল না, ওই জন্য মনে করলাম যে চাটা খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ শুরু করব। সমস্ত বিছানা এক জায়গায় গুটিয়ে রেখে চা করেছি। আর আজকে বাড়ির সবার জন্য দুধ চা করেছিলাম। এমনিতে সবাই বাড়িতে কেউ চা খায় না, আর এখন শীত মতন সিজন রয়েছে, ওই জন্য সবার জন্য মনে করলাম দুধ চা করি। সবার সকালবেলা আজকে দুধ চা করে দিয়েছি, সেই সাথে আমিও আমার চাটা নিয়ে ঘরে চলে এসেছি। ঘরের মধ্যে বসে চাটা খেয়ে তারপরে যাব সকালের রান্না করতে। আর আজকে সোমবার, ফেব্রুয়ারির 2 তারিখ, ওই জন্য সোমবার আজকে একটু নিরামিষই রান্না করব। আর কয়দিন নিরামিষ হচ্ছে, পরপর কয়দিন পূর্ণিমা ছিল, ওই জন্য নিরামিষ খেলাম। তারপর আজকে সোমবার, আজকে নিরামিষ খাবো। মাছ আনতে বারণ করেছিলাম, নিরামিষ খাবো, তারপরের দিন থেকে মাছ খাবো, ওই জন্য আজকে নিরামিষ করবো। আজকে একটু পনির আনতে বলেছি, পনিরটা নিয়ে আসা হয়ে গেছে, বাজারও হয়ে গেছে। এখন সকাল সকাল বাজার হয়ে গেছে, সকাল সকাল রান্নাও করে নেব। ওই জন্য চাটা খেয়ে সকালের খাবারটাও বানাবো, আর তারপরে দুপুরের খাবারটাও একসাথে বসিয়ে দেব, দুপুরের রান্নাটা। কেননা সকালের রান্নার পরে যদি অনেকটা সময় গ্যাপ দিই, তাহলে দুপুরের রান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই জন্য সকালবেলা রান্নার সাথে সাথেই দুপুরের রান্নাটাও বসিয়ে দেব। সকালে এখন একটু দেখি কি রান্না করি, এখনও ঠিক হয়নি কি রান্না করব। কি ভাত করব, বাচ্চারা খেয়ে স্কুলে যাবে, ওই জন্য ভাত করব। ভাতটা বসিয়েছি, দেখি কি রান্না করি। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর দেখো বন্ধুরা, এখন দুপুরের রান্নায় চলে এসেছি। সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সমস্ত ঘর দুয়ার মুছেও ফেলেছি। ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘর মোছাও হয়ে গেছে। আর এখন আমি দুপুরের রান্নার সমস্ত জোগাড় করে নিয়েই চলে এসেছি একবারে। এই যে পনির আলুর তরকারি হবে, পনির আলুর তরকারি করব, আর একটু মটরশুঁটি যে ওটা দিয়ে একটু ঘুগনি মতন করব। কেননা ওইটাকে ঘুগনি খেতে বেশি ভালো লাগে, কাঁচা কড়াইশুঁটির যে ঘুগনিটা, ওটাও খেতে বেশি ভালো লাগে। তোমরা যদি কেউ ট্রাই না করে থাকো বন্ধুরা, ওটা একবার করে দেখবে, খেতে তো খুবই সুন্দর হয়। যেরকমভাবেই হয়, পেঁয়াজ দিয়ে করব না, আজকে নিরামিষই করব। কেউ চাইলে পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়েও করতে পারো, আর আজকে আমি নিরামিষ করব। জিরে আদা এরকম দিয়েই করব, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইগুলো দিয়েই করব নিরামিষ রান্না। আর পনিরটাও নিরামিষ রান্না করব। যেহেতু নিরামিষ রান্না করব, ওতে তো পেঁয়াজ রসুন দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর এইভাবে রান্না। আর সকালে যে সিম তরকারিটা করেছিলাম, ওটাও একটু রয়ে গেছে। সকালে সবাই সিম দিয়ে তরকারি খেয়েছে, আর আলু সিদ্ধ দিয়েছিলাম। বাচ্চারা যেহেতু সিম টিম খেতে অতটাও পছন্দ করে না। দেখো আমার তরকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে, ব্যাস একটু ফুটে গাঢ় গাঢ় হলেই হয়ে যাবে। আর এপারে মটরশুঁটির তরকারিটা অল্প তো, ওটা হয়ে গেছে। আর আমি যে নিয়ে যাব, ওই জন্য আমার জন্য একটু টিফিনে সুজি রান্না করে নিয়েছি। আর দেখো আমার পুরো রান্না বান্না ফাইনাল লুক দেখো। এই যে মটরশুঁটির তরকারি, সিম সকালেরটা রয়েছে, আর এই যে পনিরের তরকারি, পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি এখন বেরোবো, আর সবার জন্য ভাত টাত গুছিয়ে রেখে যাব। আর দেখো দেবার্গ এর মধ্যেই এসে গেছে খেলতে। বাড়িতে তো কেউ ছিল না। বড় মেয়ে আজকে ওদের স্কুল থেকে এক্সকারশনে নিয়ে যাচ্ছিল, ওই জন্য ও তো যায়নি স্কুলে। ছোট মেয়ে গেছে, আর ননদের ছেলের ওর স্কুলে মাধ্যমিকের সিট পড়েছে, ওই জন্য ও বাড়িতে রয়েছে। শুধু ছোট মেয়ে একাই স্কুলে গেছে, আর বড় দুজন কেউ স্কুলে যায়নি। এখন তো এইসবই সিজন, জানুয়ারি এইভাবেই গেল স্কুলটা, আবার ফেব্রুয়ারিতে এখনকার এক্সকারশন স্পোর্টস এগুলোই চলছে। ওদের স্কুল থেকে এক্সকারশনে নিয়ে গেছে, ওই জন্য ও তো যায়নি, ওই জন্য বাড়িতে রয়েছে। আর ওই দেবার্ঘ এসেছে পাশের বাড়ির থেকে, ও প্রায় সময় এখানে আসে। আর দেখো আমি যখন বেরিয়েছিলাম, রান্না বান্না করে রেডি হচ্ছি, সমস্ত কিছু গুছাচ্ছি, ও আমাকে দেখেই এরকম করছে। আর ক্যামেরার সামনেই ও বসে রয়েছে, ও ছবিটা দেখছে ক্যামেরার মধ্যে, ওর বেশি ভালো লাগছে। আর দাদার বন্দুক, দাদার ঘড়ি, দাদার টুপি সব নিজে পরে নিয়েছে। আগের দিনও একদিন এসে পড়েছিল, আবারও আজকেও এসে বলছে যে আমি ওইগুলো নেব, দাদার জিনিসগুলো। দাদা মানে আমার ননদের ছেলে, ওর সাথে বেশি করে। দাদা রয়েছে বাড়িতে, সেই জন্য ওগুলো নিয়ে
খেলা করছে আর বসে রয়েছে। এইভাবেই সময়টা কেটে গেল বন্ধুরা। তারপরে আমি তো বেরিয়ে গেছিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা। দেখো বন্ধুরা, এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি। সন্ধ্যার সময় এখন ঘড়িতে 6:30 বেজে গেছে। আর সন্ধ্যার সময় আমি বাড়ি আসার পথে বাড়ি আসলাম একটু আগেই। এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর বাড়ি আসার পথে ফুচকা নিয়ে এসেছিলাম। ছোট মেয়েকে পড়তে দিয়ে এলাম আর আসার সময় ফুচকা নিয়ে এলাম বড় মেয়ের জন্য। আর এখন ওইটাই ও বসে খাবে ফুচকাটা। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো তাহলে জানাবে কমেন্টে। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।